কেমন চলছে আপনাদের পড়াশোনা আর আপনাদের কোন বিষয়ে ল্যাকিংস আছে আমাকে একটু বলবেন। আমি সেই বিষয়টি নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করব। আপনারা অবশ্যই 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 বলবেন এবং আমি সেই বিষয়টি নিয়ে অবশ্যই কিন্তু ভিডিও বানাবো, কারণ আপনাদের জন্য কাজ করব বলেই কিন্তু আমি চ্যানেলটি খুলেছি। তো আমরা দেখব রিভিশনাল পাওয়ার। একটা জিনিস মনে রাখবেন যে রিভিশনাল পাওয়ার থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে আমি কিন্তু সেভাবেই সাজিয়েছি এবং কি ধরনের বা কিভাবে প্রশ্ন আসতে পারে আমরা এই ভিডিওতে দেখব। আমি এখানে যে বিষয়টি করেছি যে এই রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ কারা করতে পারে, কেন এক্সারসাইজ করবে এবং এক্সারসাইজ করে কি করতে পারে। মানে হচ্ছে রিভিশনাল পাওয়ার যে এক্সারসাইজ করবে কোর্ট কেন করবে, এবং এখন একটা উদ্দেশ্য ছাড়া কি কোর্ট কোনো কাজ করবে বা কোনো ব্যক্তি কোনো কাজ করবে না, তাহলে এই কোর্টের উদ্দেশ্যটা কি বা কোর্ট এই রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করে কি কি করতে পারে এই বিস্তারিত আমরা এখন দেখব এবং সমস্ত বিষয় বলা আছে 435 এবং 436-এ। আমরা এটার পরবর্তী ভিডিওতে দেখব যে 439 এবং 439-এর ক মানে হচ্ছে হাইকোর্ট বিভাগের রিভিশনাল পাওয়ার এবং দারা জজের রিভিশনাল পাওয়ার, এই দুটি বিষয় কিন্তু দেখব এবং এই দুটি বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী ভিডিওতে এটি পেয়ে যাবেন। তাহলে প্রথমে দেখব যে কারা এক্সারসাইজ করবে, কারা এক্সারসাইজ করবে এই রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করবে। তো এটা বলা আছে ধারা ফৌজদারি কার্যবিধি 435-এ যে দুটি কোর্ট দুটি আদালত এক্সারসাইজ করবে। সে দুটি আদালত কি? একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, আরেকটি হচ্ছে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ। মানে হচ্ছে এই দায়রা জজের রিভিশনাল পাওয়ারের মতো অতিরিক্ত দায়রা জজও কিন্তু রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। আমরা তারপরে দেখব যে কেন এই রিভিশনাল পাওয়ার হাইকোর্ট ডিভিশন বা দায়রা জজ অ্যাপ্লাই করবে বা এক্সারসাইজ করবে। তো কেন করবে? করবে হচ্ছে দুটি কারণে। কারণ হচ্ছে দুটি। প্রথমত হচ্ছে যদি এরকম হয় যে আচ্ছা রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করবে কারা? হাইকোর্ট ডিভিশন এবং দায়রা জজ, রাইট? এই হাইকোর্ট ডিভিশন এবং দায়রা জজের যে নিম্ন আদালতগুলো আছে, নিম্ন আদালতের কোনো দণ্ড বা আদেশের বিরুদ্ধে নির্ভুলতা বা বৈধতা সম্পর্কে সন্তুষ্ট হতে। দ্বিতীয়টি হচ্ছে কোনো নিম্ন আদালতের কার্যক্রম মানে হচ্ছে রীতিসম্মত কিনা, মানে ঠিকঠাক মতো আছে কিনা, রীতিসম্মত কিনা। তাহলে আমরা দেখলাম যে হাইকোর্ট ডিভিশন বা দায়রা জজ আদালত কি করবে, কেন এক্সারসাইজ করবে? দুটি কারণ। একটা হচ্ছে কোনো দণ্ড আদেশ যেটা হচ্ছে নিম্ন আদালত দিছে সেটা নির্ভুলতা যাচাই করার জন্য, এক, এবং হচ্ছে ওই নিম্ন আদালতের কার্যক্রম ঠিক আছে কিনা এটা জানার জন্য হাইকোর্ট ডিভিশন বা দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ এই রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করবে ধারা 435 অনুসারে। এখন প্রশ্ন হচ্ছে যে রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করে তারা কি করতে পারবে, আমরা এখন সেটি দেখব। কারণ রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করে তারা যেটি করতে পারবে সেটা হচ্ছে যে ধরেন কোনো দণ্ড কার্যকর করার কথা ছিল, সে দণ্ড কার্যকর স্থগিত করে দিবে। যদি এরকম হয় যে কোনো আসামি আটক ছিল, তাকে জামিনে মুক্তি দিবে। তাহলে আমরা এখানে কি দেখলাম যে রিভিশনাল পাওয়ার
এক্সারসাইজ করে যদি এরকম হয় যে কোনো দণ্ড ছিল এবং দণ্ড কার্যকর করার কথা ছিল সেটা স্থগিত করার আদেশ দেবে, এবং যদি হয় যে আসামি বা যিনি হচ্ছেন অভিযুক্ত তিনি যদি আটক থাকেন তাকে জামিনে মুক্তি দিতে পারে। কে দিতে পারে? কারা দিতে পারবে? অবশ্যই হাইকোর্ট ডিভিশন বা দায়রা জজ। কেন বলেন তো? কারণ এই যে রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করবে কারা? হাইকোর্ট ডিভিশন আর দায়রা জজ, তারাই তো এই সমস্ত কাজগুলো করবে। এটি হচ্ছে আমাদের বিষয়। আরেকটি জিনিস করতে পারবে, সেটি হচ্ছে যে ধারা 436 অনুসারে পুনরায় তদন্ত করার আদেশ দিতে পারে। এই ছিল আমাদের রিভিশনাল পাওয়ার আন্ডার সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, যেটা বলা আছে 435 এবং 436। রিভিশনাল পাওয়ারের আমরা কিন্তু আংশিক শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা সম্পূর্ণটি দেখব, এবং ওই পরবর্তী ভিডিও দেখার পরে কিন্তু রিভিশনাল পাওয়ার নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। অবশ্যই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর কমেন্টস করে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।